আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহের খাদনামা গ্রন্থ কিতাব থেকে স্বপ্নে খুদাই করা কবর দেখলে কি হয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরে বৃষ্টি হতে দেখে, তবে সেখানকার লোকেরা মহান আল্লাহ তাআলার রহমত লাভ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো পরিচিত জায়গায় একটি মাত্র কবর দেখে, তবে সে কোনো মুনাফিক লোকের সাথে মেলামেশা করবে। জানাশোনা ও পরিচিত কবরস্থান দেখা এটা হক এবং সত্যের প্রতি ইঙ্গিত করে, অথচ সে এটা হতে গাফিল রয়েছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের জন্য কবরস্থান খনন করতে দেখে, তবে সে নিজের জন্য বাড়ি তৈরি করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো মৃত ব্যক্তির কবর বাড়িতে বা মহল্লায় বা শহরে স্থানান্তর রয়েছে, তবে তার সন্তানেরা বা নিকট আত্মীয়রা সেখানে বাড়ি তৈরি করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে খাটিয়া থাকার বা শয়ন করা ছাড়াই কোনো কবরে প্রবেশ করতে দেখে, তবে সে সেখানকার কোনো খালি বাড়ি খরিদ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরের উপর দাঁড়িয়ে থাকতে দেখে, তবে সে মহান আল্লাহ তাআলার নাফরমানি ও গুনার কাজ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো ধনী ব্যক্তিকে কবরস্থানে ঘোরাঘুরি করতে দেখে এবং কবরবাসীগণদের সালাম দিতে দেখে, তবে কেহ বলেন সে গরিব হয়ে যাবে এবং মানুষের কাছে সওয়াল করে ফিরবে। কেননা কবর হলো মুসলিম বা কবরনহীনদের স্থান। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মুর্দাকে জীবিত দেখে, তবে তাহার কাজকর্ম নষ্ট হওয়ার পর ঠিক হয়ে যাবে এবং দুঃখ কষ্টের পর এমন জায়গা হতে সুখ শান্ত ফিরে আসবে, যা সে ধারণাও করতে পারে নাই। যদি কোনো ব্যক্তি স্বপ্নে জীবিতকে মৃত দেখে, তবে তার কাজকর্ম খুব কঠিন হবে, কেননা জীবন সহজ এবং মৃত্যু কঠিন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মুর্দাদেরকে সুসংবাদ দিতে দেখে, তবে মহান আল্লাহর নিকট অবস্থার মর্যাদা ভালো প্রতি ইঙ্গিত করে, কেননা তারা সত্যের ঘরে রয়েছে। আর যদি তাদেরকে সুসংবাদ না দেয় অথবা মুখ ফিরিয়ে নিতে দেখে, তবে এটা মহান আল্লাহ তাআলার নিকট তার অবস্থা খারাপের প্রতি ইঙ্গিত করে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, স্বপ্নে উপদেশ গ্রহণ করাই তোমাদের জন্য যথেষ্ট। যদি কোনো ব্যক্তি স্বপ্নে জানাশোনা মৃত ব্যক্তিকে কবরে দেখে যে আমি মরি নাই, তবে এটা মৃত ব্যক্তির আখিরাতের অবস্থা ভালোর প্রতি ইঙ্গিত করে। যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন, বরং তারা মহান আল্লাহর নিকট জীবিত এবং জীবিকা প্রাপ্ত। সূরা আল ইমরান আয়াত নাম্বার 169 নাম্বার। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃত ব্যক্তির মাথায় মুকুট বা হাতে আংটি অথবা তাকে মনস্দে বসা দেখে, তবে এটাও মৃত ব্যক্তির ভালো অবস্থার প্রতি ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃত ব্যক্তির গায়ে সবুজ কাপড় দেখে, তবে এটা তার যে কোনো ধরনের শাহাদাতের মৃত্যুর প্রতি ইঙ্গিত করে। উল্লেখিত স্বপ্নগুলো যেমন মৃত ব্যক্তির আখিরাতের ভালো অবস্থার প্রতি ইঙ্গিত করে, ঠিক তেমনি ভাবে তার নিকট আত্মীয়দের দুনিয়া লাভ অবস্থার প্রতিও ইঙ্গিত করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃতকে হাসতে দেখে, তবে এটা তার মাগফুর বা ক্ষমাপ্রাপ্তি প্রতি ইঙ্গিত করে। যেহেতু মহান আল্লাহ তাআলা বলেন, অনেক চেহারা সেদিন হাস্যোজ্জ্বল এবং প্রফুল্ল হবে। সূরা আবাসা আয়াত 38-39।